প্রথম যে দুইটা বাড়ি জোরে পড়ছে না, দামার দাম, ওই দুইটা আমি দিছিলাম। কিন্তু 3 নম্বর বাড়ি দেওয়ার সময় মামা হঠাৎ মনে হইলো কিরে এই চোরের ঘরে চোর তো আমি, মানে মামাকে তো আমি হয়তো চিনা চিনা লাগতেছে মুখটা। এরপর কিন্তু মামা মারি আমি থেমে গেছি। কি অদ্ভুত কানেকশন দেখেন না, যে আমার খাবারের সব লিস্ট আপনার কাছে কিভাবে জানলেন? দেন 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 প্লিজ। কেমন আছেন আপনি এখন? আসি জোস আছে বিন্দাস। কি বলেন, আপনি তো খারাপ ছিলেন অনেক। কি যে বলেন, আপনার মতো মানুষ আশেপাশে থাকলে তো কই থেকে জানি সুস্থতা চলে আসে। কি যে বলেন না সত্যি তো, আমি তো মিডিয়ায় কাম করি, মিডিয়ার এমন একটা লোকের ডাইকা জিজ্ঞেস করেন যে আমি কোনোদিন সত্য কথা কইছি কিনা। মিথ্যা বলছেন? না না সরি, আসলে হয়েছে কি যে এমন একটা লোকের আপনি ডাইকা জিজ্ঞেস করেন যে আমি কোনোদিন মিথ্যা কথা কইছি কিনা। আমি তো মিথ্যাকে ঘৃণা করি, মানে আপনারা দেখলে না আমি একটু আউলে যাই, মানে নার্ভাস হয়ে যায় আর কি। মানে আপনি একটু বেশি বেশি বলছেন, বাট ইটস ওকে। না না আমি বেশি বেশি বলছি না, আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই নীল সাগরের পানি, নীল সাগরের পানি থেকে আপনি উঠে আসছেন, আহ টকটকে লাল শাড়ি পরে। কি অদ্ভুত দৃশ্য, পৃথিবীর কেউ এই দৃশ্য দেখেই নাই, বিশ্বাস করেন। সত্যি? মানে আমি মডেল হতে পারি? মানে হ্যাঁ অবশ্যই, আমি তো 40 বছর আগে এটা বলে দিছি, যদি আপনার 40 বছর হয়ে থাকে। আরে কি বলেন, অনেক কম অনেক কম। হ্যাঁ আপনি তো মডেল হয়ে জন্মাইছেন। আমি আপনার মতো এমন নারী জীবনে দেখি নাই যে কিনা মডেলওয়ালা এলিমেন্টস নিয়ে জন্মাইছে। আপনার ভিতরে না পুরোপুরি মডেলওয়ালা এলিমেন্টস গুলো আছে, আপনিই পারবেন, চোস মডেল হবেন। চুপ করেন। ইস রন্টু যে কিল লেগে আরো আগে কয় নাই যে এমন একটা পরী পরান বাড়িতে আছে। আসবো ব্যথা। খোড়ায় খোড়ায় হাঁটতেছো কেন তুমি? না না খোঁড়ে হাঁটতেছি না, মানে এই রুমটার মনে হইতেছে কি মিডল ইস্ট, মানে তেলের খনি, কোথায় কোন জায়গায় পুরে আছে কে জানে। যদি স্লিপ খেয়ে পুরে যাই আমার তো কোমর ভেঙে যাবো। শুনছিল না আড়ালে দাঁড়িয়ে সবকিছু? না যেভাবে দুজন কথা বলতেছেন না, যে ভলিউমে কথা বলতেছেন বাইরে লাগে না, একদম বাইরের গেট থেকে শোনা যেতেছে। তো মামা কি অবস্থা আপনার এখন? ভাই না মানুষ এমন ভাবে মারে, তোর লগে তো আমার ভালো রিলেশনে আসছিল। মামা খাতির তো ছিল, সারা জীবনও থাকবো, কিন্তু সত্যি বলতে কি মামা যখন মারছিলাম তখন আসলে আপনার পিছন দিতে মারা শুরু করছিলাম। প্রথম যে দুইটা বাড়ি জোরে পড়ছে না, দামার দাম, ওই দুইটা আমি দিছিলাম। কিন্তু 3 নম্বর বাড়ি দেওয়ার সময় মামা হঠাৎ মনে হইলো কিরে এই চোরের ঘরে চোর তো আমি, মানে মামাকে তো আমি হয়তো চিনা চিনা লাগতেছে মুখটা। এরপর কিন্তু মামা মারি আমি থেমে গেছি। 3 নম্বর বাড়িটা কি ইচ্ছা করে দিছিস তাই না? মানে আপনি মায়ের গুলা মানে গুনে রেখেছিলেন? সম্ভব নাকি মারের সময় মার গুনে রাখা? মামায় রাখে, মামা অনেক খায় তো, মামা মাঝে মধ্যেই খায়, অভ্যাস আছে মামার। মামা মাঝে এই জন্য গুনতে পারে 1 2 ওমা 3 ওমা 4 এভাবে মামা গুনতে পারে। আচ্ছা মামা আপনি চলেন, আপনি তখন সুস্থ ওঠেন। না রে আমি তো পুরোপুরি সুস্থ হইনি রে, এমন ভাবে মারছস, উফ অবস্থা তো খারাপ রে। আমার সুস্থ হইতে আরো সময় লাগবো। আমার বাইরে থেকে দেখে মনে হয় আমি সুস্থ, কিন্তু আসলে সুস্থ না, ভিতরে খুব অসুস্থ। সুস্থ হইতে আমার মনে হয় যে আরো 1 সপ্তাহ থাকতে হইতে পারে এখানে। এটা কি হাসপাতাল? ভাই না হাসপাতাল এই বাড়ির কাছে কিছু না, উনি ডাক্তার কাম নার্স কাম ওয়ার্ড বয়, উনি মেডিসিন, ওনার দেখলে এমনি সুস্থ হয়ে যাবো গা। ডাক্তার আপা এত বড় মোটা ইনজেকশন নেই, মামাকে দিব ব্যথা কমবে। ঠিক আছে, এটা যদি হাসপাতাল আমি একটু পরে ভর্তি আছি। তোমার বাসায় নাকি চোর ঢুকেছিল শুনলাম? হ্যাঁ আসছিল, পরে আমরা আমি আর রকি মামার মধ্যে একটা ফ্রেন্ডলি মারামারি হয়। রকি মামা বুঝে নেয় আমার মাথার মধ্যে বাড়ি দেয়, ফাটার কথা ছিল, প্রায় 13-14টা স্লিপ পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু পরে না এই চুলের কারণে। আমার মাথার চামড়া অনেক মোটা, আপনি দেখেন না, এই যে না চুলের কারণে দেখবেন না তো, কোকড়া চুল না, এই দেন টোম হয়ে রয়েছে, ধরা যায় না এখানে। নাটক কম করো। দেখছোস ভাই না ভালো মানুষে মারলে কি হয়, জায়গাতে অ্যাকশন পাইয়া গেছোস গা। ঠিক আছে আমার অবস্থা ভালো না, আমি মনে হয় ভর্তি হয়ে গেলাম হসপিটালে। হ্যাঁ আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। আমার বেড কোনটা ডাক্তার আপা আমার বেড কোনটা, এটা না এটা, আমার ওয়ার্ড কোনটা, এটা না এটা, দেখি এটা আমার, চাপেন না। আরে ব্যথা তোর, আপনাকে ট্রান্সফার করছে, আপনাকে সিসিউতে দিছে, চাপেন, আপনি চাপেন, অবস্থা ভালো, চাপেন। ও
মাগো ও মা আহ, মজা ও গুড়া দুধ দিছে না ও ও ও মা ভাইয়া